হ্যালো ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের প্রথম শ্রেণী আমার বাংলা বইয়ের পাঠ ৫২ শিখব। দেখো পাঠ ৫২ তে আছে আমাদের মুক্তিযুদ্ধ। ময়াকার দয়কার আমাদের মহেশু কয়তয়সী মুক্তি উনতে জয়সু দয় দয় যুদ্ধ। তো আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল আমাদের দেশে ১৯৭১ সালে। ৯ মাস ধরে এই যুদ্ধ চলছিল। তো এই মুক্তিযুদ্ধ সম্পর্কে আমরা অল্প কিছু তোমাদের প্রথম শ্রেণীতে জানবো। এখানে আছে শুনি ও পড়ি। আমরা শুনবো এবং পড়বো। দেখো এখানে এই যে পাকিস্তানি মিলিটারিরা গাড়িতে করে যাচ্ছে এবং পাশে এই যে আবডালে বাঙালি মুক্তিযোদ্ধারা লুকিয়ে আছে অস্ত্র নিয়ে। তো দূর থেকে গুলি করে এই পাকিস্তানিদের মেরে ফেলবে। দেখো আমরা এখানে পড়বো ১৯৭১ সালে আমাদের দেশে একটা যুদ্ধ হয়েছিল। অনেক বড় যুদ্ধ। সেই যুদ্ধকে আমরা মুক্তিযুদ্ধ বলি। তখন আমাদের দেশ পাকিস্তানের অংশ ছিল। পাকিস্তানি মিলিটারি ২৫শে মার্চ আমাদের ওপর হামলা করে। অনেক মানুষ মেরে ফেলে। অনেক ঘরবাড়ি পুড়িয়ে দেয়। ২৬শে মার্চ এদেশের মানুষ যুদ্ধ শুরু করে। দেশের জন্য যারা যুদ্ধ করেন তারা মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধারা অনেক কষ্ট করেছেন। ৬ মাস ধরে যুদ্ধ করেছেন। যুদ্ধ করতে করতে অনেকে মারা গেছেন। দেশের জন্য যুদ্ধ করে যারা মারা যান তারা শহীদ। ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর পাকিস্তানিরা হেরে যায়। মুক্তিযোদ্ধারা জয়ী হন। বাংলাদেশ স্বাধীন হয়। ২৬শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস। ১৬ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস। তাহলে দেখো বন্ধুরা, আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে জানলাম। আমাদের দেশে যুদ্ধ হয়েছিল ১৯৭১ সালে। এটা অনেক বড় যুদ্ধ ছিল। আমাদের দেশ পাকিস্তানের অংশ ছিল একসময়। পাকিস্তানি মিলিটারিরা ২৫শে মার্চ আমাদের বাঙালিদের উপর হামলা করে। তার পরের দিন ২৬শে মার্চ এদেশের মানুষও যুদ্ধ শুরু করে এবং দেশের জন্য যারা যুদ্ধ করে শহীদ হয় অর্থাৎ মারা যায় তাদেরকে আমরা শহীদ বলি। ৯ মাস ধরে যুদ্ধ চলেছিল। ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর পাকিস্তানিরা হেরে যায়। অর্থাৎ ১৯৭১ সালের ২৬শে মার্চ থেকে আমরা যুদ্ধ করি এবং ১৬ই ডিসেম্বর আমরা স্বাধীন হই। মুক্তিযুদ্ধে বাংলাদেশ জয়ী হয় এবং বাংলাদেশ তখন স্বাধীন হয়। অন্যের কাছে অর্থাৎ পাকিস্তানের কাছে পরাধীন থাকে না। ২৬শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস আর ১৬ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস। তাহলে স্বাধীনতা দিবস ২৬শে মার্চ এবং বিজয় দিবস ১৬ই ডিসেম্বর। এটি তোমরা সুন্দর করে মনে রাখবে। দেখো এরপরে কি আছে, শব্দ শিখি মানে যুদ্ধ। এই যুদ্ধ শব্দের অর্থ হচ্ছে লড়াই অর্থাৎ লড়াই করা। শহীদ, শহীদ কাদের বলা হয়? যারা দেশ বা ধর্মের জন্য কাজ করতে গিয়ে মারা যান তাদের শহীদ বলা হয়। মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা হচ্ছে যারা দেশকে মুক্ত করতে যুদ্ধ করেন। অর্থাৎ আমাদের দেশটি পাকিস্তানরা দখল করে রেখেছিল। তো পাকিস্তানদের কাছ থেকে মুক্ত করার জন্য আমাদের মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছিল। জেনে রাখি ২৬শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস, ১৬ই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস। এই ২ দিন কিন্তু তোমাদের বিদ্যালয়ে ছুটি থাকে এবং বিদ্যালয়ে বিভিন্ন অনুষ্ঠান হয়। তারপর দেখো এখানে আছে বলি, মুক্তিযোদ্ধারা কয় মাস ধরে যুদ্ধ করেছিল? মুক্তিযোদ্ধারা ৯ মাস ধরে যুদ্ধ করেছিল। ৯। আমাদের স্বাধীনতা দিবস কবে? আমাদের স্বাধীনতা দিবস হচ্ছে ২৬শে মার্চ। আর আমাদের বিজয় দিবস কোনটি? বিজয় দিবস হচ্ছে ১৬ই ডিসেম্বর। অর্থাৎ এই যে উপরেই দেয়া আছে স্বাধীনতা দিবস ২৬শে মার্চ, বিজয় দিবস ১৬ই ডিসেম্বর। তারপর দেখো এখানে আছে যুক্ত বর্ণ শিখি। যুক্ত বর্ণ পাকিস্তানি, কয়াকার কয়সী দন্তের শয়তা একার দন্তের নয়সী। পাকিস্তানি, এখানে দন্তের শয়তয় দন্তের স যোগ ত। মুক্তি মহেশু কয়তয়সী মুক্তি কয়তয় ক যোগ ত। যুদ্ধ অন্তে জয়সু দয় দয় যুদ্ধ দয় দয় দ যোগ ধ। ডিসেম্বর দন্তের শয়সী দন্তের শয়কার ময় বয় র ডিসেম্বর ময় বয় ম যোগ ব। কষ্ট ক মূর্ধন্য শয়টয় কষ্ট মূর্ধন্য শয়টয় মূর্ধন্য স যোগ ট কষ্ট। আচ্ছা বন্ধুরা, আমাদের ভিডিও আজ এ পর্যন্তই। এর পরের ভিডিওতে আমরা পরবর্তী পাঠ আলোচনা করব। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল বাটনে চাপ দিয়ে রাখতে পারো। ধন্যবাদ তোমাদের। ভালো থাকবে।